হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আজকে আমি বানাবো পনির বিরিয়ানি, তাই চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। বিরিয়ানি বানানোর আগে আমি বানাচ্ছি রায়তা। ফার্স্টেই পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিলাম, আর একটা শসা নিলাম, সেটাকেও গ্রেট করে নিলাম। এরপর এই পেঁয়াজ আর শসাটা একসাথে মিশিয়ে দিলাম। এরপর এতে দেব বিট নুন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি আর চাট মশলা। এরপর এটাই অ্যাড করলাম দই। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। দেখো আমার রায়তাটা রেডি হয়ে গেছে। চলো বিরিয়ানির জন্য পেঁয়াজটা কেটে নিই। এইভাবে মাংসর যেভাবে পেঁয়াজ কাটি সেভাবেই কেটে নিলাম। আদা কুচি করে নিলাম, আর কয়েক কোয়া রসুনও ছাড়িয়ে নিলাম। এরপর এই আদা রসুনটাকে পেস্ট করে নেব। আর একটা টমেটো নিয়েছি, সেটাকেও রাফলি চপ করে নিলাম। এই টমেটোটাকেও পিউরি বানিয়ে নেব। এই দেখো টমেটো পিউরি বানিয়ে নিয়েছি, আর আদা রসুনটাও পেস্ট করে নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে রাখলাম। এবার বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে খানিকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে নিলাম। এরপর পনিরগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। বিরিয়ানির জন্য ছোট ছোট করেই পনিরগুলো টুকরো করতে হবে। এরপর পনিরগুলোতে ফার্স্টে নুন মাখিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এরপর একটা তাওয়া নিয়ে নিলাম, তাওয়াটা গ্যাসে গরম করে তাতে একটু মতো সাদা তেল নিয়ে নিলাম। এরপর আমি কাজুটাকে একটু ভেজে নিলাম। কাজুটা আমার ভাজা হয়ে গেছে। আমি কিশমিশ ভাজি না, কিশমিশ ভাজলে চামড়ার মতো হয়ে যায়, ওই জন্য ভাজি না। ওই তেলেই আমি পনিরগুলোকেও স্যালো ফ্রাই করে নিলাম। এরপর একটা প্রেসার কুকার গরম করে তাতে সামান্য সাদা তেল আর একটু ঘি মিশিয়ে নিলাম। তারপর শুকনো লঙ্কা তাতে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম টমেটো পেস্টটা। তারপর সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে আবার মিশিয়ে নিলাম। এরপর এগুলোতে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা। আবার সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর খানিকটা চিনি। তারপর সমস্ত কিছু আবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এইভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা চালটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তারপর এতে দিয়ে দেব সামান্য ঘি, আর ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। আমি একটাই হুইসেল দিয়েছিলাম। দেখো কতটা ঝরঝরে হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।